ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক প্রসাদ ম্যাথ সলিউশন। দেখো, আজকে কিছু অসাধারণ টেকনিক নিয়ে আসছি। অসাধারণ টেকনিক এগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে, যার জন্য নিয়ে এসেছি। ভিডিও আজকে লং করব না, ছোট্ট করে করছি। দেখো, 6টা জিনিস শেখাবো, 5টা জিনিস শেখাবো, পাঁচটা। আচ্ছা, তার আগে বলে দিই ক্রমিক সংখ্যা কোনগুলো। ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে হচ্ছে পরপর সংখ্যা। যেমন ধরো 1, 2, 3, 4, 5 এরকম। ধরো 101, 102, 103, 104, 105, মাঝে কোনো গ্যাপ থাকবে না। সেই সংখ্যাগুলোকেই বলা হয় পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা। দেখো, 1 নম্বর যে টেকনিকটা শেখাচ্ছি, অসাধারণ টেকনিক। 1 নাম্বার, সেটা হচ্ছে 3টি পরপর ক্রমিক সংখ্যার যোগফল। তিনটি পরপর ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। সর্বদা 3 দ্বারা বিভাজ্য। আবার বলছি, 3টি পরপর ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তাহলে পরপর ক্রমিক সংখ্যা বলতে তোমরা ধরো 4, যোগফল বলেছি +5 +6 ডিভাইডেড বাই 3, এটা কিন্তু বিভাজ্য। এবার কি করে বিভাজ্য তা বুঝবে? 6 আর 5 11, 11 আর 4 15, 15 3 দ্বারা বিভাজ্য। ধরো তুমি 3-এর ঘরের নামটা তাও জানো না, তখন কি করবে? তখন করবে কি, এই যে 1 আর 5 আছে, 1 + 5 এখানে একটু 6 হয়। এই 6 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, কারণ 2 হয়। সুতরাং 4 + 5 + 6 এই 3টে ক্রমিক সংখ্যার যোগফল 3 দ্বারা বিভাজ্য। ধরো আরও একটা উদাহরণ দিই। মনে করো 11 + 12 + 13, 3টে পরপর ক্রমিক সংখ্যা, যোগফল 3 দ্বারা বিভাজ্য। কি করে বুঝবে? 13 আর 12 25, 25 আর এখানে 11 আছে, 25 আর 10 35, 36। মনে করো 36কে 3 দিয়ে বিভাজ্য কিনা সেটাও তুমি জানো না। তখন কি করবে? তখন করবে কি, এই যে 3 আর 6 আছে, 3 + 6 = 9। এবার এইটুকু তো জানো যে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হয়, মানে বিভাজ্য। সুতরাং 11 + 12 + 13 ডিভাইডেড বাই 3 ও বিভাজ্য। তার মানে পরপর বা ক্রমিক 3টি সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য। এবার আরেকটু বড় সংখ্যা নিয়ে আসি। ধরো 100, মনে করো 101ই ধরো, 100 তাহলে 2 হবে, প্লাস 100 3 হবে। তাহলে 3টে ক্রমিক সংখ্যা হলো 1টা, 2টো, 3টে, ডিভাইডেড বাই 3, তাই তো? তাহলে 100
এক, 102, 103, তাহলে 100, 100, 100, 300, 300, 2 আর 3 আর 2 5 আর 1 6, তাহলে 306 হলো ডিভাইডেড বাই 3। তো 306কেও তোমাকে 3 দিয়ে ভাগ করতে হবে না, কি করবে কি 3 প্লাস 0 প্লাস 6 করলে কত হয়? 6 আর 3 9 হয়। এই 9 তো 3 দ্বারা বিভাজ্য, 3 তিরিকে 9। সুতরাং এই যে পরপর তিনটে ক্রমিক সংখ্যা 101 প্লাস 102 প্লাস 103 ও 3 দ্বারা বিভাজ্য। ওকে, আরও বেশ কিছু উদাহরণ নেবে, নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, কিন্তু পরপর তিনটে ক্রমিক সংখ্যা হয় চাই। এরকম পরীক্ষায় থাকতে পারে যে ধরো 401, 402, 403 3 দ্বারা বিভাজ্য কিনা। তোমরা দেখে নেবে যে 401, 402, 403 পরপর ক্রমিক সংখ্যা, সেটা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। বাড়িতে এগুলো প্র্যাকটিস করে নেবে বড় বড় সংখ্যা দিয়ে। ওকে, নাও এটা 1 নম্বর হয়ে গেল। তোমরা আরো বড় বড় সংখ্যা দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। এটা এক ধরনের বিভাজ্যতা, এটাও এক ধরনের বিভাজ্যতা। নাম্বার 2, একই 2 অঙ্কের সংখ্যা পরপর দুবার বসালে, একই 2 অঙ্কের সংখ্যা, একই 2 অঙ্কের সংখ্যা বলতে ধরো 4, 5 2 অঙ্কের সংখ্যা, আবার 4, 5 2 অঙ্কের সংখ্যা। ওকে, ধরো 95 আবার 95, পরপর দুটো 2 অঙ্কের সংখ্যা। দেখো 45, 45, 95, 95। মনে করো 46, 46, এটাও তাই। তাহলে জিনিসটা কি হলো যে একই 2 অঙ্কের সংখ্যা যদি পরপর দুবার বসানো যায়, পরপর দুবার, একবার দুবার, একবার দুবার, একবার দুবার বসানো যায়, তাহলে এই যে সংখ্যাটা তৈরি হলো 4545, 9595, 4646, এটা 101 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, 101 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই 101 দ্বারা বিভাজ্য হবে। আর সব থেকে মজার জিনিস হলো যে 4545কে 101 দিয়ে ভাগ করলে একটা 45 থাকবে, 9595কে 101 দিয়ে ভাগ করলে একটা 95 থাকবে, 46 পরপর দুবার আছে, তাকে 101 দিয়ে ভাগ করলে 46 হবে, একটাই হবে। একটু মন দিয়ে বুঝে নাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কি বললাম যে 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের, একই 2 অঙ্কের সংখ্যা, মানে 45ও একই যে সংখ্যা, এই 45ও সেই 2 অঙ্কের সংখ্যা, পরপর যদি দুবার বসানো যায়, 4545 মানে 4545, এখানে হয়ে গেল 9595, এখানে হয়ে গেল 4646, 101 দ্বারা ভাগ করলে বিভাজ্য। ঠিক আছে? পরীক্ষাতে এরকম যদি থাকে যে ধরো মনে করো 86 দিয়ে দিল, বললো অপশান দিল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। ধরো 102, 2 নাম্বার দিল ধরো
103, 3 নাম্বার দিল ধরো 101, 4 নাম্বার 105। কোনটায় টিক দিবে? 101, কারণ 86 দুটোই পরপর একই সংখ্যা। ঠিক আছে, 2 অঙ্কের একই সংখ্যা, 2 অঙ্কই হতে হবে কিন্তু। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এবং ভালো ভালো পরীক্ষায়, ভালো ভালো কম্পিটিটিভ এক্সামে আসে। ওকে, নাও এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার হচ্ছে যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান পরিবর্তন করে, কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করা মানে ধরো 87, এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক। এরা যদি স্থান পরিবর্তন করে মানে একক আর দশক, এককের ঘরে চলে আসলো 7 আর দশকের ঘরে চলে আসলো 7, যেটা এককের ঘরে ছিল, আর দশকের ঘরে ছিল 8, সেটা চলে গেল দশকের ঘরে। স্থান পরিবর্তন দেওয়াটা বুঝতে পেরেছো তো? যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান পরিবর্তন করে তাহলে তাদের যোগফল, তাদের এই যে এই দুটো হলো তাদের যোগফল 11 দ্বারা বিভাজ্য এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। তাহলে যোগফল 11 দ্বারা বিভাজ্য, আরো ধরো নিলাম, ধরো 95, তাহলে স্থান পরিবর্তন করলে কত হবে? 5, 9। ধরো আর একটা উদাহরণ নিই আমরা, মনে করো 2552, এদের যোগফল 11 দ্বারা অবশ্যই বিভাজ্য। এদের যোগফল 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটাও শিখেছি। কিভাবে শিখে কি বলেছিলাম না, তো অযুগ্ম স্থানের সংখ্যা যেগুলো থাকবে সেগুলোর যোগফল এবং যুগ্ম স্থানের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার যোগফল যদি বিয়োগ করে 0 হয়, অথবা যে সংখ্যাটা হলো বিয়োগ করে সেই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। ওকে, আর বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য ঠিক আমি বলেছি যে সংখ্যাগুলোর সমষ্টি যদি সংখ্যাগুলির অঙ্কের সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 87 আর 78 এর যোগফল কি বললাম? 11 দ্বারা বিভাজ্য। তাহলে 87 আর 78 যোগ করো, 8 সাথে 15, 5 হাতে থাকলো 1, 7 আর 1 8, 8 আর 16। ঠিক আছে, এবার 11 দ্বারা বিভাজ্য কিনা 165 ভাগ করে দেখার দরকার নেই। কেন দরকার নেই না, তো দেখো এখানে অযুগ্ম স্থানের সংখ্যা কত আছে? 1 আছে আর এখানে 5 আছে। তাহলে 1 প্লাস 5 ইকুয়াল টু 6 হয়, আর যুগ্ম স্থানের সংখ্যা 6 আছে। এই 6 বিয়োগ করলে কত হবে? 6 থেকে 6 বিয়োগ করলে 0 হবে। আমি কি বলেছি যে কোনো সংখ্যার যদি অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল এবং যুগ্ম স্থানের, এখানে তো মাত্র 3টে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, তাহলে অযুগ্ম স্থান বলতে 1 আর 5,
এক প্রথম স্থানে আছে, তৃতীয় স্থানে আছে 5, তাহলে 1 আর 5 যোগ করলে 6 হয়, আর যুগ্ম স্থানে আছে শুধুমাত্র 6, তাহলে এই 6 থেকে 6 বাদ দিলে 0। তাহলে 0 যদি হয়, অথবা যদি 11 দেয়, ধরো এটা করে ধরো 11 হলো, তাহলে 11 11 দ্বারা বিভাজ্য ধরো 22 হলো, 22 11 দ্বারা বিভাজ্য ধরো 33 হলো, 33 11 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটা মানে এখানে 165 অবশ্যই 11 দ্বারা বিভাজ্য। না, নেক্সট অঙ্কটা দেখা যাক। আগে আমরা 11 দ্বারা বিভাজ্যটা করে নিই, তারপরে 9 দ্বারা বিভাজ্য করছি। এখানে 9 5 আর 5 9, 9 আর 5 14 4, হাতে থাকলো 1, 10 আর 5 15। তো 154 11 দ্বারা বিভাজ্য কিনা, একে 11 দিয়ে ভাগ করার দরকারই নেই। কেন দরকার নেই? এই যে 1 অযুগ্ম স্থানের সংখ্যা আর 4 অযুগ্ম স্থানের সংখ্যা, মানে বিজোড় স্থানীয় সংখ্যা। 1 আর 3 বিজোড়, তাহলে 1 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 5। আর এখানে যুগ্ম স্থানে মানে দ্বিতীয় স্থানে কি পড়ে আছে 5, এই 5 থেকে এই 5 বিয়োগ দাও, ইকুয়াল টু 0 হয়ে গেল। আমি কি বলেছি যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলি, না তো অযুগ্ম স্থানের সংখ্যাগুলি, অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল এবং যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল যদি 0 হয়, 11 হয়, 22 হয়, 33 হয়, 44 হয়, মানে 0 হতে হবে, অথবা 11 দ্বারা বিভাজ্য যদি হয়, তাহলে সেই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের এখানে 0 হয়েছে, সুতরাং 154 11 দ্বারা অবশ্যই বিভাজ্য। না 22552, দেখো প্রত্যেকটা মিলে যাবে। 25 প্লাস 52, আমরা কিন্তু সব যোগ করছি এগুলো। হ্যাঁ, 11 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে একটি সংখ্যা নিলাম, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। অবশ্য 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান পরিবর্তন করে, 8 7 স্থান পরিবর্তন করে 7 8, 9 5 স্থান পরিবর্তন করে 5 9, 2 5 স্থান পরিবর্তন করে 5 2 হলো, এদের যোগফল 11 দ্বারা বিভাজ্য। তার মধ্যে ধরলাম এই যে 165 11 দ্বারা বিভাজ্য, কী করে বিভাজ্য সেটাও দেখালাম। 154 11 দ্বারা বিভাজ্য, কীভাবে বিভাজ্য সেটাও দেখালাম। এবার এটা দেখো, 5 আর 2 7, আর এখানে 5 আর 2 7। তো এখানে অযুগ্ম স্থানের অঙ্ক 1 7 আর যুগ্ম স্থানের অঙ্ক 7। 77কে 11 দিয়ে ভাগ করা যায়, তোমরা সকলে জানো। যদি মনে করো তাও না জানো, তাহলে এই যে অযুগ্ম স্থানের অঙ্ক হচ্ছে 1, একক স্থানের অঙ্ক 1, আর যুগ্ম স্থানের অঙ্ক 7, তাহলে 7 - 7 ইকুয়াল টু 0। সুতরাং 77ও 11 দ্বারা বিভাজ্য। তোমরা সকলেই জানো 7 11 এবং 77 হয়। ওকে, তো এরকম পরীক্ষায় আসে যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি স্থান পরিবর্তন করে এবং তাদের যোগফল কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দিয়ে দিল, 11 12 13 14, তোমরা 11তে টিক মার্ক দেবে। ওকে, নাম এবার বিয়োগফল। বিয়োগফল কি বলেছি? 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা ট্রিক্স কি? 3-এর মতো, ঠিক 3-এর মতো, ঠিক 3-এর মতো। 3 কীরকম? ধরো এখানে আছে 4, এখানে 5, 4 আর 5 হচ্ছে 9, আর ধরো 3, তাহলে 5 আর 4 8 আর 4 12, এইটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য। কেন 3 দ্বারা বিভাজ্য? না তো 3 দ্বারা বিভাজ্য বলেছি, কিন্তু এটা 9 দ্বারা না,
3 দ্বারা বিভাজ্য। কারণ হচ্ছে অঙ্কগুলির সমষ্টি 4 প্লাস 5 প্লাস 3 ইকুয়াল টু 12 হয়। 12 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, সুতরাং 453 3 দ্বারা বিভাজ্য। 9ও ঠিক সেরকম, অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবার এক্ষেত্রে বিয়োগফল, তো বিয়োগ করতে গেলে কি করব, যেটা বড় আছে বড়টার থেকে ছোটটা বাদ দেবো। এখানে বড়কে 87 মাইনাস 78, 8 আর কততে 17, 9 17, হাতে থাকলো 1 0, তাহলে 9 তো 9 দ্বারা বিভাজ্য। ওকে, এবার দেখো পরেরটা, এখানে 95 বড়, 59 ছোট, তাহলে 95 মাইনাস 59, 9 আর কততে 15, 9 10 11 12 13 14 15, তার মানে হচ্ছে 6 15, হাতে থাকলো কত 1 5 আর 1 6 আর 3 9, 36, 9 দ্বারা বিভাজ্য। যদি 9 এর নামটা না জানো, 9 কে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, তাও যদি না জানো তখন কি করবে, এই দেখো 3 প্লাস 6 ইকুয়াল টু 9 হয়। আবার এই 9 দ্বারা বিভাজ্য 1, সুতরাং 36ও 9 দ্বারা বিভাজ্য। ওকে, কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক 3-এর মতো অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তো আমরা তো এখানে সবসময় দুটো করে অঙ্কই পাবো, দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। এবার দেখো 52 থেকে 25, 52 মাইনাস 2 5, 5 আর কততে 12, 5 6 7 8 9 10 11 12, 7 12, হাতে থাকলো 1 2 আর 1 3 আর 2 5, তো 27 তো 3 দ্বারা বিভাজ্য, 27 3 দ্বারা বিভাজ্য। যদি তাও না জানো তাহলে কি করবে, 2 প্লাস 7 ইকুয়াল টু 9। এগুলো করার দরকার নেই, আমি আসলে তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি। এই 9টা 3 দ্বারা বিভাজ্য, 3 থেকে 9, সুতরাং 27ও 3 দ্বারা বিভাজ্য। এবং যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা স্থান পরিবর্তন করে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা যদি বিয়োগ করো তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য, আর যদি যোগ করো তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। ওকে, আর 11 দ্বারা বিভাজ্য কোনো একটা বড় সংখ্যা হলে যুগ্ম স্থানীয় সংখ্যাগুলো এবং অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো যেগুলো পাবে সেগুলো যদি বিয়োগ করো তাহলে তাদের বিয়োগফল যেটা হবে সেটা 11 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। ঠিক আছে, হয় 11 দ্বারা বিভাজ্য হবে, কেন? হয় 0 হবে, নতুবা 11 হবে, নতুবা 22 হবে, নতুবা 23 হবে। 0 হলে বিভাজ্য হবে, অথবা 11 দ্বারা যদি ভাগ করা যায় তাহলে, বা 11 গুণিতক যদি হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য না। এবার নেক্সট অঙ্কটা করছি। আমাদের 3টে জিনিস শেখানো হয়ে গেল এবং ভেরি ইন্টারেস্টিং এই জিনিসগুলো মনে রাখা খুব কঠিন না, খুবই সহজ, এবং পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে এগুলো কিন্তু আসবে। এবার দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলতে কি বুঝবে? ধরো 2 গুণিত
3 2 দ্বারা বিভাজ্য। এবার আরেকবার মনে করে দিই যে কোন কোন সংখ্যা বড়, যত বড়ই সংখ্যা হোক না কেন, কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। না তো যে সংখ্যার শেষে 0 থাকবে, 0 বা 2 4 6 8 থাকবে, সে যত বড় সংখ্যাই হোক না কেন, শেষ অঙ্ক যদি 0 থাকে অথবা যদি জোড় সংখ্যা থাকে 2 4 6 8ই জোড় সংখ্যা থাকে, তাহলে সেই পুরো বড় সংখ্যাটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। তো এখানে বলছে দুটি পরপর ক্রমিক সংখ্যার গুণফল 2 দ্বারা বিভাজ্য। এটা আমাদের 1 2 3 এটা 4 নাম্বার। ঠিক আছে, দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য হতেই হবে। ধরো মনে করো 1 0 5 ইন্টু 1 0 6। তো দেখো এটা 2 দ্বারা বিভাজ্য। আমাদের শেষের অঙ্ক 5 আছে 6 আছে, 5 6 30। তার মানে কি এটা যদি গুণ করি তাহলে শেষে আমাদের অবশ্যই 30 আসবে। 30 আসবে মানে কত হবে আমি বলে দিই, 1 1 1 3 0 আসবে। তাহলে 0 আছে, এই যে 0, সুতরাং এই পরপর দুটো ক্রমিক সংখ্যার গুণফল 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। ধরো আর একটা উদাহরণ নেওয়া যাক। ধরো 106 গুণিত 107 ইকুয়াল টু 100 গুণিত 106 গুণিত 107। তাহলে আমাদের কি হবে, 6 7 42 অবশ্যই হতে হবে লাস্ট দুটি অঙ্ক। আর যদি বলো এটাকে পুরোটা গুণ করতে তাহলে 1 1 3 হবে। এখানে 1 1 1 হয়েছে। এইটারও একটা ট্রিক্স আছে, এই গুণগুলোরও একটা ট্রিক্স আছে, সেটা আমি কিন্তু এর আগে শিখিয়েছি, তোমরা ফলো করবে, দেখবে। এই 106 ইন্টু 107, 105 ইন্টু 106, এই ট্রিক্স কি, হ্যাঁ সেটাও আমি শিখিয়েছি। তো দেখো এখানে কি আছে, লাস্ট অঙ্কটা 2 আছে, তাহলে এখানে 2 আছে। সুতরাং এই যে এইটা অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য, ভাগ করলে অবশ্যই মিলবে। হ্যাঁ, ধরো মনে করো 65 ইন্টু 66। তো 65 ইন্টু 66 2 দ্বারা বিভাজ্য, অবশ্যই 2 দ্বারা বিভাজ্য। তোমাকে 65 ইন্টু 66 গুণ করতেই হবে না। গুণ কেন করতে হবে না, না তো এই যে এখানে দেখো 66 আছে, 66 যে সংখ্যাটা আছে তার শেষ অঙ্ক 66, শেষ অঙ্ক কত, লাস্ট ডিজিটটা 6, সুতরাং 66 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা 66কে যদি ভাগ করি তাহলে 3 3, তার মানে কি নিচে আর কোনো কিছু থাকছে না, বিভাজ্য। তাহলে 65 ইন্টু 33, এর অ্যান্সার হবে 65 65 ইন্টু 33। যেটা গুণ করার সম্ভব না সেটা গুণ করবে না। ওকে, তাহলে দুটি পরপর ক্রমিক সংখ্যার গুণফল 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। ওকে, নাও নেক্সট 5 দ্বারা বিভাজ্য। এই 5 এর অঙ্কটা তিনটি, আচ্ছা কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবে?
আগে এটা বুঝিয়ে নিই, এর আগে শিখিয়েছি। 6 ইকাল টু 2 ইন্টু 3। তাহলে যে সংখ্যা 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। আবার বলছি, 6 ইজ ইকাল টু 2 ইন্টু 3। তো কোনো একটা সংখ্যা যদি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য হয় তবেই সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে মনে করো কোনো একটা আমরা একটা সংখ্যা লিখছি, ধরো সংখ্যার শেষে 2 দ্বারা বিভাজ্য হতে হলে কী থাকতে হবে? 0 থাকতে হবে, 2 থাকতে হবে, 4 থাকতে হবে, 6 থাকতে হবে, অথবা 8 থাকতে হবে। তো আমরা লাস্ট ডিজিট কোনটা নেব বলো? যে কোনো একটা চুজ করো। ধরো 4 নিলাম। এবার লাস্টে যার 4 আছে সেটা 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। এবার ধরো এখানে 1 নিলাম, তাহলে 4 আর 5, 5 এখানে ধরো 3 নিলাম, 4 আর 5, 6, 7, 8, এখানে 1 নিলাম। তাহলে এখানে দেখো 4 আর 5, 6, 7, 8 আর 9, 3টে অঙ্কের সমষ্টি 9, 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই পুরো সংখ্যাটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হতেই হবে। এখানে 4 আছে, আর দেখো 1 প্লাস 3 প্লাস 1 প্লাস 4, তাহলে 3 আর 4, 5, 5 আর 4 9, 9 3 দ্বারা বিভাজ্য, ইকাল টু 3 হয়। সুতরাং এই সংখ্যাটাও 6 দ্বারা বিভাজ্য। এটা বাড়িতে টেস্ট করবে, বাড়িতে অবশ্যই করে দেখবে যেটা ঠিক কিনা। তো 5 নম্বর অঙ্কে আমি যেটা বলতে চাচ্ছি যে 3টি ক্রমিক সংখ্যা গুণফল, 3টে ক্রমিক সংখ্যার গুণফল, মনে করো 3 ইন্টু 4 ইন্টু 5 6 দ্বারা বিভাজ্য। 3টি ক্রমিক সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তার মানে ডিভাইডেড বাই 6। তাহলে আমরা গুণ করি, ধরো 3 4 12, 5 12 60, অথবা 4 5 20, 3 20 60। দেখো 60 6 দ্বারা বিভাজ্য কিনা। 60 6 দ্বারা বিভাজ্য এই কারণেই, এই 60টা, এই 60টা 2 দ্বারা বিভাজ্য, কারণ শেষে 0 আছে, এবং এই 6 প্লাস 0 যোগ করলে 6 হয়, 6 আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে যে সংখ্যা 2 এবং 3, এই যে 6 ইকুয়াল 2 ইন্টু 3, যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। ধরো আরো একটা উদাহরণ নিলাম, 5 ইন্টু 6 ইন্টু 7। তাহলে এবার এইসব ক্ষেত্রে কি করবে? 5 6 30 ডিভাইডেড বাই কত? 6 দ্বারা বিভাজ্য। 5 6 30, 30, তার মানে 0 হবে শেষে, আর 3 7 21। দেখো 210 অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য। কেন 2 দ্বারা বিভাজ্য? 210 এর শেষ অঙ্কটি কত আছে? 0 আছে, সুতরাং 2 দ্বারা বিভাজ্য। আর অঙ্কগুলির সমষ্টি 2 প্লাস 1 প্লাস 0 ইকাল টু 3, এই 3ও 3 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো অঙ্কটা 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 6, 6 দ্বারা বিভাজ্য। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়া তো কথা না। ধরো মনে করো 11 ওকে ইন্টু 12 ইন্টু 13। এবার
ভাবছো এটা 6 দ্বারা বিভাজ্য, কারণ পরপর 3টে ক্রমিক সংখ্যার গুণফল বলেছি। ওকে, এবার দেখো তোমরা ভাবছো এই গুণটা এত বড় করবো কি করে। তো কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে 11 দিয়ে গুণ কিভাবে করা যায় এর আগে শিখিয়েছি তোমাদেরকে। ধরো 2 3 গুণিত 11, ধরো 2 5 গুণিত 11। কি করবে জানো, এখানে 3 আছে 3 বসিয়ে দিবে, এখানে 2 আছে 2 বসিয়ে দিবে, আর 2 আর 3 যোগ করে 5 বসিয়ে দেবে। 23কে 11 দিয়ে গুণ করলে 2 5 3, 2 আর 3 যোগ 3 আর 2 এর যোগফল 5 হয়, সেটা বসিয়ে দিয়েছি। এবার এখানে কি হবে, 2 বসাবে, 5 বসাবে, 5 আর 2 এর যোগফল কত হয়, 7 বসাবে। এবার তোমরা ভাবছো যদি এরকম হয় যে এখানে 10-এর থেকে বেশি হয়ে গেল, সেটাও দেখাচ্ছি। ধরো 4 9 ইন্টু 11 ইকাল টু কত হবে, 9। আর আমি কি বলেছি, 4, 9 আর 4 বসিয়ে দিলে, কিন্তু 9 আর 4-এ যোগ করলে কত হয়, 13 হয়। তো আমরা এখানে একটা ডিজিট বলে বসিয়েছি, তো এখানে তো 2টো ডিজিট হয়ে গেল। আমরা যদি এখানে 2টো ডিজিট বসিয়ে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তা না করে কি করবে, এই 13 3টা শুধুমাত্র বলবে, আর এই 1 বলবে কি, আমি কি বানের জলে ভেসে এসেছি, আমাকে কি করবে, 1 বলবে 13 তো 3 বসালাম, আর 1 বলবে আমি কি বানের জলে ভেসে এসেছি, না আমি তোমাদের কেউ কাছের কেউ না, মানে হ্যাঁ তুমি আমাদের খুব কাছে। এই একটা কি করবে, এই 4-এর সঙ্গে যোগ করে দেবে, 4-এর সঙ্গে যোগ করলে 5, তাহলে 49কে 11 দিয়ে গুণ করলে 539। আর একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। এরকম বড় সংখ্যা, ধরো 6 7 ইন্টু 11 ইকাল টু কত, 7 বসালে, 6 বসালে, কিন্তু 6 আর 7 যোগ করলে 6 দুগুণ 12, আবার সেই 13 হচ্ছে, 13 বসাতে পারবে না। এখানে কত বসাবে, 3 বসাবে, আর এই যে হাতে 1 রইল, এই 1টা 6-এর সঙ্গে যোগ করে দেবে, যোগ করে 7 করে দেবে। এবার ক্যালকুলেটর ইউজ করে দেখবে এই অ্যান্সারটাই বেরোবে। কিন্তু যখন অঙ্কগুলো ছোট হবে, ধরো 2 7 ইন্টু 11, 7 বসাবে, 2 বসাবে, আর 7 আর 2 যোগ করে 9 বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো এই অঙ্কটা ক্ষেত্রেও তাই হবে। দেখো গুণটা কি করে করবে, এত বড় গুণ। তো 12কে 11 দিয়ে গুণ করা আমাদের কাছে খুব সহজ, এখনই শেখালাম। 12কে 11 দিয়ে গুণ, তাহলে 2 2, ঠিক আছে, 2, আর এখানে কত বসবে, 1 বসবে, আর মাঝে 2 আর 1-এ যোগ করে 3 বসিয়ে দিব, ইন্টু 13 ডিভাইডেড বাই 6, তাই তো। এইবার এই যে 132 ইন্টু 13, এটা গুণ করেও করতে পারো। যদি তোমার মনে এরকম জাগে না আমরা গুণ করব না, তাহলে শুধু তুমি 132 নিয়ে পড়ো। এই যে 132, দেখো এটা যদি গুণ করো, 100-কে যদি গুণ করো, 132কে 13 দিয়ে গুণ করলে হবে 3 গুণ 6, শেষে তো 6 হবেই, তাহলে আর 1 হবে, তাহলে 6 আর 7, এটা হবে। ধরো গুণটা করবে না তোমরা। আচ্ছা, এইটা 6 দ্বারা বিভাজ্য, তা কি করে বুঝবে,
দেখো এটা কি আছে, 6 আছে, তার মানে 0 আর কি 2 3 4 আর 8, তো এখানে 6 আছে, সরি 6 লিখিনি এখানে, 6 আর এখানে 4 হবে, 2 4 6 8 হবে, তাহলে 6 আছে। সুতরাং 2 দ্বারা বিভাজ্য। এবার 6 দ্বারা বিভাজ্য হতে গেলে কী করতে হবে, 6 = 2 × 3, তাহলে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 6 × 1 = 7, 7 আর 7 = 14 আর 1 = 15, তাহলে 15 তো 3 দ্বারা বিভাজ্য, তাই তো, = 5। তাহলে দেখো 3 2 আর এই দেখো 3 দুটো দ্বারাই বিভাজ্য, তাহলে 3 × 6 দ্বারা এই পুরো সংখ্যাটা বিভাজ্য। এবার ভাবতে পারো যে 132 যেটা আছে সেটা 6 দ্বারা বিভাজ্য কিনা, এটাও 6 দ্বারা বিভাজ্য, 1 3 2, 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য হতে গেলে 2 দ্বারা বিভাজ্য হতে হবে, এটা 2 দ্বারা, শেষে 2 আছে, সুতরাং 2 দ্বারা বিভাজ্য। আর 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 2 এবং 3 উভয় অঙ্ক দ্বারাই বিভাজ্য হতে হবে, তাহলে 2 আর 3 5 একে 6, 6 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 132 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, সুতরাং অবশ্যই 2 × 3 = 6 দ্বারা বিভাজ্য। তাহলে এটা যদি 6 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা বসবে, তাহলে পূর্ণ সংখ্যাকে 13 দিয়ে গুণ করলে এটাই আসবে। ওকে, সুতরাং এই জিনিসটা পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল, পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। পরীক্ষায় এরকম আসে যে 77 × 78 × 79 নিচে কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য দেওয়া থাকলো, 5, তারপরে ধরো 7, তারপরে ধরো 6, তারপরে ধরো 8, তাহলে তোমরা কি বলবে, এটা 6 দ্বারা বিভাজ্য। কখনোই 5, 7 এবং 8 দ্বারা বিভাজ্য হতেই পারে না। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট এটা পার্ট 5, আমি আরেকটা পার্টও শেখাবো, আমি কম কম করে শেখাচ্ছি তোমাদের যাতে মনে থাকে। আর যত পার্টে ভাগ করব, পূর্বের আলোচনাগুলোও চলে আসছে, যেমন 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 11 দিয়ে কী করে গুণ করা যায়, এগুলো শিখতে পারছো। নেক্সট পার্টে আবার ওই জিনিসগুলো আরেকবার শিখতে পারবে। আর শেষ একটা কথা, সেটা হলো লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো। সাবস্ক্রাইব তো যারা নতুন দেখছো তারা করবেই, আর তোমরা শেয়ার করলে অনেক নতুন ছেলেপেলে দেখতে পাবে, তারাও সাবস্ক্রাইব করবে। তাহলে চ্যানেলটা আমি একা চালাই, বয়স্ক মানুষ, আমি একা চালাই চ্যানেলটা, আমি চাই একটু গ্রো হোক। ওকে, আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।